আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া ছাত্র জনতার নামে অভিযান চালানোর এখতিয়ার কারও নেই বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, মব জাস্টিসকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না সরকার। শিক্ষার্থীদের শৃঙ্খলার মধ্যে আনতে পরিবারকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর বিভিন্ন স্থানে একের পর এক গণপিটুনির ঘটনায় প্রাণ গেছে অনেকের। মবের আড়ালে অনেক জায়গায় টার্গেট করে হচ্ছে দলবদ্ধ হামলা। নিরপরাধ ব্যক্তি, পতিত সরকারের দোসর, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, এমনকি বিদেশি নাগরিকও এর শিকার হচ্ছেন। রাজধানীতে ট্যুরিস্ট পুলিশের সদর দপ্তর পরিদর্শনে এসে এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মব প্রতিরোধে কাজ করছে সরকার, এক্ষেত্রে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এটা তো আমাদের হচ্ছে, বাট এটা আমরা যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। জনগণ এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। এর ক্ষেত্রে যেমন ধরেন আমাদের ছেলে মেয়েদের কন্ট্রোল করার জন্য মা বাবা তারা একটা বড় ভূমিকা পালন করে, আত্মীয় স্বজন একটা বড় ভূমিকা পালন করে। এই জন্য এই ক্ষেত্রে আপনাদেরও একটা বড় ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এইটার ক্ষেত্রে কারো কোনো অধিকার নাই আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। ঈদকে সামনে রেখে সড়ক মহাসড়কে ডাকাতি ও ছিনতাই ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নিরাপত্তা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম। ডাকাতিটা আমি দেখছি এই ইসে থেকে ঢাকা থেকে রাজশাহী এই জন্য একটু সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলের এখানেও একটুখানি বেশি। এগুলি যেন না হয় এই জন্য ওই এলাকায় যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তাদের আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। ঈদের ক্ষেত্রে যেন চাঁদাবাজি যেন না হয় এবং ছিনতাই যেন না হয়, এই জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এ সময় ট্যুরিস্ট পুলিশকে আরও বেশি পেশাদারিত্বের সাথে জনসেবায় মনোনিবেশ করার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগের তুলনায় বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে দাবি করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে তাদেরকে নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ সহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি। পৃথিবীতে কোনো দেশেই বিপ্লবোত্তর পরিস্থিতি খুব যে ভালো থাকে তা নয়। সেক্ষেত্রে বিগত 6 মাস আগে যদি আপনি দেখেন, আগস্টের পর সেপ্টেম্বরে যদি দেখেন, তখনকার যে পরিস্থিতি ছিল তার থেকে এখনকার পরিস্থিতি সিগনিফিকেন্টলি উন্নতি করেছে। আবরার ফাহাদের যে হত্যাকাণ্ড, সে যে বিচারের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা এই বিষয়টি ক্যাবিনেটেও উঠেছে, আমরা কথা বলেছি এবং আমাদের আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায়। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ গিয়াসউদ্দিন আল মামুনের আপিল আবেদন মঞ্জুর করে এই রায় দেন। আইনজীবীরা জানান, এ মামলায় আপিল না করলেও এর সুবিধা পাবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড দেয় হাইকোর্ট। সেই সাথে তাকে 20 কোটি টাকা জরিমানা করা হয়। এছাড়া ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেয়া 7 বছরের কারাদণ্ড বহাল রাখে উচ্চ আদালত। তবে বিচারিক আদালতের দেয়া 24 কোটি টাকার জরিমানা কমিয়ে 20 কোটি টাকা করা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে বিলম্ব মার্জনা চেয়ে লিভ টু আপিল করেন গিয়াসউদ্দিন আল মামুন। গত 10 ডিসেম্বর
লিভ টু আপিল মঞ্জুর করার পাশাপাশি সাজার রায় স্থগিত করেন আপিল বিভাগ। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী বলেন, তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। দুদক কেন তাদের বিরুদ্ধে এই মামলা করল এমন প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি। লিগ্যাল ফর্মালিটিজ যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলা সঠিকভাবে ফলো করা হয়নি। টোটাল কেসে পাচারের কোনো অ্যালিগেশন তারেক রহমানের বিরুদ্ধে নেই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে, খরচ তো আসলে পাচার না। সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় 2013 সালের 17 নভেম্বর ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছর কারাদণ্ড এবং তারেক রহমানকে খালাস দেন বিচারিক আদালত। দুদকের আপিলের প্রেক্ষিতে 2016 সালের 21 জুলাই তারেক রহমানকে 7 বছর কারাদণ্ড ও 20 কোটি টাকা অর্থদণ্ড দেন হাইকোর্ট। অন্তর্বর্তী সরকারের মধ্যে যাতে স্বৈরাচারী ভাব না দেখা দেয় সে বিষয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্লবীতে মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলে তিনি বলেন, জনতার আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করায় স্বৈরাচার হাসিনাকে পালাতে হয়েছে, যা ভুলে গেলে চলবে না। দেশের জনগণ নির্বাচন চায় দাবি করে অন্তর্বর্তী সরকারকে ভোটের তারিখ ঘোষণার দাবি জানান রিজভী। এ সময় কিছু উপদেষ্টার বিএনপি বিদ্বেষী মনোভাবের সমালোচনা করেন তিনি। যাদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে তাদের বিরুদ্ধে কাজ না করার আহ্বান জানান বিএনপির এই মুখপাত্র। তাদের মধ্যে যেন কোনো স্বৈরাচারের বৈশিষ্ট্য না আসে। একটি সরকার যখন জনগণের সমর্থিত হবে সেই সরকারের বিরুদ্ধে সমালোচনা হবে, তীব্র সমালোচনা। যে সরকার সেই সমালোচনা সহ্য করতে পারবে সেই সরকার হবে সফল সরকার, সেটাই হবে গণতান্ত্রিক সরকার। জনগণ 17 বছর ধরে ভোট দিতে পারেনি। জনগণের পক্ষ থেকে দাবি যে কবে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, কিন্তু এই সরকার ওই ডেটটা দিতে নারাজ। বহুদিন বলার পর মাস বলেছেন ডিসেম্বর, কিন্তু সরকার তো তারিখও বলতে পারে যে অত তারিখ বা অত তারিখের মধ্যে। কেন বলেন? কিসের ভয়? দলমত নির্বিশেষে পথচারী, দিনমজুর, রিকশাওয়ালা, শ্রমিক সহ সবার সঙ্গে রাস্তায় বসে ইফতার করলেন নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। পবিত্র রমজান মাস জুড়ে চলবে তাদের এই আয়োজন। প্রথম দিনের আয়োজনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম সহ দলের কেন্দ্রীয় নেতারা। এ সময় নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। এনসিপির প্রধান নাহিদ ইসলাম তবে আকাঙ্ক্ষা অনুযায়ী দেশে এখনও আইনশৃঙ্খলা বাহিনীর উন্নতি ঘটেনি বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশে এখনও নানা ধরনের অস্থিরতা চলছে, কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয় সেই তাগিদও দেন নাহিদ ইসলাম। রমজান আমাদেরকে আত্মসংযম এবং ধৈর্য এবং সহনশীলতার শিক্ষা দেয়। আমরা সেটা ধারণ করব পুরো রমজান মাস জুড়েই, যাতে দ্রব্যমূল্য আরও নিয়ন্ত্রণে থাকে এবং ঈদের সময় মানুষ যাতে স্বস্তিতে ঈদের বাজার করতে পারে এবং নিরাপদে তার যে বাসায় ফেরত যেতে পারে, নিরাপদে সড়কের যাতে নিরাপত্তাটা থাকে, সেই বিষয়গুলো সরকার নিশ্চিত করবে, এটা আমাদের প্রত্যাশা থাকবে।